আরে আরে জঙ্গলের মধ্যে তিনটি হিংস্র বাঘ পরিদের টেন্টে তো হামলা চালিয়েছে। বাঁচাও বাঁচাও মামা, বাবা বাঁচাও বাঁচাও। এই যা যা, ছেড়ে দে বলছি। চলে যা এই চলে যা হুশ হুশ হুশ, যা 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 যা। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো ভিকি আর রনি সন্ধেবেলার বনফায়ারে কত সুন্দর একটা গানের পরিবেশ তৈরি করে দিয়েছিল। হেনা ঈশা সবাইকে মুগ্ধ করে দিয়েছিল গান গেয়ে। আর অনেক আনন্দ করার পর সবাই রাতে ডিনার সেরে যে যার টেন্টে ঢুকে পড়েছে রাতে ঘুমানোর জন্য। এদিকে পরীরা তো সবাই টেন্টের ভেতরে গিয়ে শুয়ে পড়েছে, শুধু তুলি আর রিনি বসে বসে গল্প করছে। ও রিনি দিদি, তুলি দিদি, তোমরা বসে আছো, ঘুমাবে না? রাত হয়ে গেছে তো। এই পরি, তুই ঘুমা, আমার ঘুম পাচ্ছে না। আমি আর তুলি একটু গল্প করি। কতদিন পর এরকম একসঙ্গে রাত্রিবেলা টেন্টে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। ইস, হয়ে গেল। কতদিন ধরে ভাবছিলাম আনন্দ হবে, এখানে আসবো, কিন্তু দেখ যেই এলাম কি তাড়াতাড়ি দিনগুলো ফুরিয়ে গেল। কালকে তো চলে যেতে হবে। ঠিক বলেছ রিনি দিদি, আমারও না খুব ভালো লাগলো। যেন এর আগে অনেক জায়গা ঘুরেছি ঠিকই, কিন্তু এরকম ফাঁকা জঙ্গলের মধ্যে টেন্ট করে যে এত আনন্দ হয় জানতাম না গো। তার মধ্যে তোমরা সবাই আছো না, সেই জন্য। আর ভাবো, আমরা আমাদের একটা আলাদা টেন্ট। আমি তো বাড়িতে এমনিও ঘর ঘর খেলতাম, টেবিলের তলায় চাদর দিয়ে ঘর বানাতাম, থাকতে খুব ভালো লাগে। আর এটা তো সত্যি করে। আর এদিকে ইন্দুরাও তো তাদের টেন্টের ভেতর আলো জ্বালিয়ে সবাই মিলে গল্প করছে, কারোর চোখে যেন ঘুমই নেই। দেখ, কালকেই চলে যাব, আর দুদিন থাকলে কি ভালো হতো। হ্যাঁ রে ঈশা, সেই বরং ভালো, বুঝলি? আমরা কাল চলে যাই, তোরা দুজন আর সঙ্গে তোদের ভিকি বাবু আর রনি বাবু একসঙ্গে থেকে যাই জঙ্গলেই। হ্যাঁ সত্যি কি ভালো হতো থাকলে রে। শখ মন্দ নয়, বলি তোদের বিয়ে হয়েছে, আগে বিয়ে থাক, তারপরে হানিমুনে জঙ্গল মাঠে ঘাটে যেখানে গিয়ে থাকার ইচ্ছে থাকিস। আরেকটু দে, দূর বাবা, আমার পেট ভরছে না, দে আরেকটু দে। কি ভালো খেতে। ও বিরিয়ানিটা যে এত কম কেন করে মামিমা, ভালো লাগে না। এ বাবা, হে পিঙ্কি, কি রে তুই কি বকবক করছিস? এ তুলি, দেখ ও কি সব বকবক করছে একা। পিঙ্কি, এই পিঙ্কি, চাপ বাবা, ও তো ঘুমোচ্ছে গো রিনি দিদি। রিনি দিদি, তুলি দিদি, আর নতুন কি গো? রোজ রাত্রিবেলা আমার পাশে শুয়ে শুয়ে কোনোদিন রসগোল্লা, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন আবার কাবাব, এক একদিন এক একটা জিনিস খায়, বুঝলে? ওই ছাড়া আর কি করবে বলো? সারাদিন খাই, সেজন্য ঘুমের মধ্যেও খাই। আরে তুলি, এ কি বলছে রে? ও খেতে ভালোবাসে জানতাম, কিন্তু ঘুমের মধ্যে এরকম করে? হে ভগবান। আর এদিকে ছেলেদের টেন্টে সবাই লাইট অফ করে শুয়ে পড়েছে। আরে রাজ, ঘুমিয়ে পড়লি নাকি? আমার তো কিছুতেই ঘুম পাচ্ছে না রে। সেটা অবশ্য ঠিকই বলেছিস, বাইরে তাও আবার জঙ্গলে সহজে ঘুম আসতে চায় না অবশ্য। কোল বালিশ না থাকলে ঘুম আসে বল? এখানে যতই হোক বাড়ির সেই তো আরাম তো নেই। আরে দাদা ভাই, ওসব হেয়ালি না করে আসল কথাটা বলো দেখি তো। বৌদি ভাই সঙ্গে নেই তাই ঘুম আসছে না। কি বললি দাদা ভাই, একদম কারেক্ট। ওরে বাবা রে, বাঘ। আর এদিকে পিঙ্কির মুখে বাঘের কথা শুনে সবাই তো চমকে উঠে বসে পড়লো। ও পিঙ্কি দি, তুমি এটাও কি কথা বললে রাত্রিবেলা? আমার আর ঘুম হবে না আজকে। পরিরে ভয় পাস না, বাঘ জঙ্গলে থাকে, কিন্তু যেখানে মানুষজন বাস করে না সেই সব জায়গায়, ঘন জঙ্গলে। আর এখানে তো ভালো পরিষ্কার, আমরা এখানে আছি, বাইরে আলো জ্বলছে, এখানে বাঘ আছে নাকি? আরে কিসের একটা আওয়াজ শুনলাম না? বাঘের মতনই আওয়াজ লাগলো মনে হলো। হ্যাঁ রে রাজ, তুই তো ঠিকই বলেছিস, আমি ওই রকম এটা শুনলাম। এখানে তো বাঘ থাকার কথা ছিল না আশেপাশে। কি বাঘ, এই বাঘের আওয়াজ! ও ভিকি, এ কি করলে তুমি? এ কি সর্বনাশ করলে? শেষমেশ বাঘের মুখে। আওয়াজটা তো আমিও স্পষ্ট শুনলাম, কিন্তু না, এটা বলা যাবে না, তাহলে দাদাভাই আরো ঘাবড়ে যাবে। আরে দাদাভাই চিন্তা করো না, জঙ্গলে দূরে দূরে অনেক বাঘ থাকে, আর রাত্রিবেলা অনেক দূরের আওয়াজ আসে, সেই জন্য কোনো চিন্তা নেই। দেখ বন্ধু, এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। বাচ্চারাও আলাদা টেন্টে আছে, আর ওদিকে আমাদের বউ হেনা, ওরা সবাই কিন্তু আলাদা টেন্টে আছে। এটা কিন্তু সিরিয়াস ব্যাপার। আর এদিকে লাইট অফ করে যখন সবাই শুয়ে পড়েছে টেন্টের ভেতর পরীরা, এমন সময় হঠাৎ করে হিংস্র বাঘের গর্জন জোরে জোরে ভেসে এলো। ওরে বাবা, বাঘের আওয়াজ তো। হে বাবা, হ্যাঁ তো, ওরে দিদি, এই দিকটা থেকে তো বাঘের আওয়াজটা আসছে। মনে হচ্ছে আমাদের টেন্টের খুব কাছে, আর এত জোরে জোরে গর্জন। এটা তো সত্যি বাঘ। ওরে বাবা রে, বাঘ
বাঘ এ চিন্টু লাইট জ্বাল লাইট জ্বাল। গুড্ডুর কথা শুনে চিন্টু তো টেন্টের লাইট জ্বালিয়ে দিল, আর সব বাচ্চারা ভয়ে গুটিসুটি মেরে চলে গেল তুলি আর রিনির কাছে। ওরে দিদি, এবার কি হবে? এবার কি করবো? পড়ে রে, চিন্তা করিস না, বাইরে মামারা আছে, ভিকি আঙ্কেল আছে, তুই তো ভয় পাচ্ছিস কেন? আর এদিকে বাইরে একটা হিংস্র বাঘ পরিদের টেন্টের আশেপাশে ঘোরাঘুরি করছে। ওরে বাবা, একটা নয়, এ তো দেখছি দুটো বাঘ। নিশ্চয়ই মানুষের গন্ধ পেয়েছে, নাহলে টেন্টের কাছে যাওয়ার পরিদের টেন্টে। আরে আরে, এ তো একটা কালো নেকড়ে বাঘ, গলা উঁচু করে ডাকছে। নিশ্চয়ই মানুষের গন্ধ পেয়েছে, টেন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই টেন্টটাতেই তো ভিকিরা রয়েছে, কিন্তু ভিকিরা এখন কি করবে? বাঘটা কি টেন্টের ভিতর ঢোকার চেষ্টা করছে? আর এদিকে এই দুটো বাঘ তো টেন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ঢোকার চেষ্টা করছে আর জোরে জোরে ডাকছে, গর্জন করছে। কিন্তু আরে আরে, কি হঠাৎ দেখছি দুটো বাঘের দিকে এগিয়ে এলো। তার মানে ওরা বুঝতে পেরেছে ওদের শিকার এখানেই আছে, কিন্তু ও যাতে আরেকজনের খাবারটা ছিনিয়ে নিতে পারে, তাই দুজনের উপর হামলে পড়লো। আর শুরু হলো বাঘে বাঘে এক হিংস্র মারামারি। কিন্তু হঠাৎ করেই বাঘ দুটো তো আবার কোথাও না তাকিয়ে সোজা পরিদের টেন্টের দিকে যাচ্ছে। এ বাবা, টেন্টের দরজায় তো জোরে জোরে ধাক্কা মারছে। এবার কি বাঘ দুটো তাহলে সত্যি পরিদের টেন্টে ছিঁড়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে? কি হবে? কারা বাঁচাবে পরিদের টেন্টে তো বড়রা কেউ নেই। ওরে বাবা, ওরে বাবা, এই দরজার কাছে তো মনে হচ্ছে বাঘটা ধাক্কা মারছে। কি হবে? মামা, বাঘ বাঁচাও বাঁচাও, মামা, বাবা, বাঘ, মামি মা চিড়ে গেছে। ওরে বাবা রে, বাঘ এসেছে। হে ভগবান, এবার কি হবে? এ দিদি, এ আমার মেয়েটার কি হবে রে? তোর মেয়ে আমার মেয়ে সবাই টেন্টে রয়েছে, এখানে বাঘ এলো কোথা থেকে? এরকম তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, বাঘের গর্জন অনেকক্ষণ ধরে শুনছিলাম, কিন্তু শেষমেশ আমার ছেলে মেয়েগুলো সব ওখানে পড়ে আছে। আমি বাইরে যাই না। এই দিদি ভাই, তুমি কি পাগল হলে? তুমি কি সব ভুলভাল বকছো? মাথা ঠান্ডা করো। বিপদের সময় ওরকম করে হুটোপাটা করে কোনো ডিসিশন নিলে সেটা আরো ক্ষতি হয়। সত্যি তো, এ তো মহা বিপদ হলো। এই চল, আমাদেরই মনে হচ্ছে কিছু একটা করতে হবে। এই দিদি, তুই বৌদি ভাইকে সামলাতো, আমি একটু দেখছি মুখ বাড়িয়ে কয়টুকু কি দেখা যায়। আদৌ বাঘগুলো টেন্টের কোন দিকে আছে, কিভাবে আছে। আর এদিকে ভয়ে ভয়ে হেনা টেন্টে একটুখানি ফাঁক করে বাইরে বাঘগুলোকে দেখতে লাগলো। আর এদিকে বাঘ দুটো মিলে পরিদের টেন্টের সামনের দিকের পর্দাটাকে টানা হাঁচড়া করতে লাগলো, আর পা দিয়ে বারবার আঁচড় মারতে লাগলো, আর জোরে জোরে ডাকতে লাগলো। সর্বনাশ, একে দেখছি আমি একটা নয় দুটো বাঘ, তাও আবার পরিদের টেন্টের উপরে পুরোপুরি হামলা করে দিয়েছে, টানা হাজরা করছে। আর একটু হলেই তো মনে হচ্ছে তাঁবুর সামনে দিকে ছিঁড়ে যাবে। আর তাহলে কি হবে? ওখানে অতগুলো বাচ্চা রয়েছে। কি হবে আমার মেয়েটা কি হবে? বোনের মেয়েগুলো কি হবে? ওরা সব টেন্টে আছে, খুব চিৎকার চেঁচামেচি করছে। বাঘগুলো মনে হচ্ছে ওদের টেন্টের উপর হামলা করছে। বিকি, কি হবে? আমি বেরোই, ওদের বাঁচাতে হবে। দাদা ভাই, করছো কি? ওরকম ভাবে একা বেরোলে হবে না, একা বেরোলে ওরা শেষ করে দেবে। আমাদের সবাইকে মিলে কোনো না কোনো বুদ্ধি বার করতে হবে। কি করবো বিকি? মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। বিকি রে, ওইদিকে ডোনারা হেনারা সবাই রয়েছে, বাচ্চাগুলো রয়েছে। কি করব? আমাদের যে করে হোক ট্রেন থেকে বেরোতে হবে, কিছু একটা করতেই হবে। কি করবো রাজ? আমি তো সবই বুঝতে পারছি। এখন একটাই উপায়, বাঘেদের সামনে মশাল যদি জ্বালাতে পারি, তাহলে একমাত্র ওরা পালাবে। ওরা আগুনে ভয় পায়, কিন্তু বাইরে তো কাঠ আনবো কি করে? আমাদের টেন্টের বাইরেও তো বাঘ ঘোরাফেরা করছে। কি হবে বিকি? তাহলে আমরা কি বাঁচাতে পারবো না ওদেরকে? আচ্ছা, দাঁড়াও, আমি দেখি বাঘগুলো আমাদের টেন্টের সামনে আছে কিনা। আর এদিকে বাঘগুলো যখন তাঁবুগুলো প্রায় ছিঁড়ে ফেলার জোগাড় করছে, এমন সময় সুবল তো টেন্টটাকে আস্তে আস্তে ফাঁক করে বাঘ দেখার জন্য যেই মুখটা বাড়িয়েছে, এই বাইরে তো দুখানা বাঘ পরিদের তাঁবুটা ছেড়ার চেষ্টা করছে। কি হবে? আমাদের টেন্টের আশেপাশে না, আমাদের টেন্টের আশেপাশে নেই, বেরোতে হবে এখান থেকে তাহলে। এই বলে যেই না সুবল বেরোতে যাবে, অমনি কালো নেকড়েটা সুবলকে দেখে তো ঝাঁপিয়ে পড়লো। ওরে বাবারে, একে নেকড়ে আমার উপর হামলা করেছে। ওরে বাবারে, একটা নেকড়ে বাঘ ফট করে আমার উপর হামলা করে দিয়েছিল। ভাগ্যিস ফট করে আমি ঢুকে পড়েছি। আরে দাদা ভাই, বোকার মতো এরকম ভাবে বাইরেও কি মানে নাকি? বাইরে সব হানা দিচ্ছে, বাঘগুলো অ্যাটাক করে দেবে তো তোমার ওপর। না হলে আর করবো কি? করার কোনো উপায় নেই তো, মেয়েগুলোকে বাঁচাতে হবে তো। এ দাদা, কি করবি? বাচ্চাগুলোকে তো বাঁচাতে হবে। আচ্ছা, যেরকম বলছি সেরকম কাজ করতে হবে তোদের। তোরা টেন্টের সামনের দিকটা নাড়া, যাতে বুঝতে পারে বাঘগুলো আমরা সেখানেই আছি। আমি পেছন দিক দিয়ে বেরিয়ে কোনো রকমে একটা লাঠি জোগাড় করার চেষ্টা করছি, তারপর তাতে আগুন ধরিয়ে আমি তারপরে খেলা ওদের দেখাচ্ছি। আর এদিকে বাঘ দুটো তো তাঁবু পায়ে ছিঁড়ে ফেলার জোগাড়, হাঁচড় দিয়ে তাঁবুর সামনের পোর্শনটা ভালোই ছিঁড়ে ফেলেছে। এবার কি হবে?
আর এমন সময় সুবলদের টেন্টের সামনে থেকে কালো নেকড়েটাও তো লাফ মেরে চলে এলো পরীদের টেন্টের দিকে আর ভীষণ জোরে জোরে আওয়াজ করতে লাগলো ক্রমাগত। আর এদিকে তিনটে বাঘ মিলে টানা হাজরা করতে করতে পরীদের টেন্টের সামনের অংশটা তো ছিঁড়ে ফেললো। এবার কি হবে? পরীরা তো ভেতরে ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলো আর বাঘগুলো তো তাক করে করে ওদের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। বাঘ 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 ওরে বাবা রে সামনে বাঘ কি হবে? বাঘ ধরে নেবে, বাঘ বাঘ ওরে বাবা, বাঘ এসেছে, টেন্টে বাঘ এসেছে, ভিকি আঙ্কেল বাঁচাও বাবা। এদিকে বাঘগুলো পরীদের দিকে তো তাক করতে করতে এগিয়ে যাচ্ছে আর পরীরা তো অসম্ভব জোরে চিৎকার করে মাকে বাবাকে ডাকতে লাগছে, কিন্তু বাঘগুলো আওয়াজ শুনে আরো বেশি হিংস্র হয়ে গর্জন করতে করতে পরীদের দিকে এগিয়ে চলেছে। আর মুহূর্তের মধ্যেই পরীর পাটা একটা বাঘ এনে ধরে বাইরের দিকে টানতে লাগলো, হেঁচড়াতে লাগলো আর পরী এদিকে চিৎকার করতে লাগলো। মরে গেলাম বাবা, বাঁচাও বাবা, বাঁচাও, আমায় ধরেছে বাঘ, বাঘ, লাগছে লাগছে, বাঁচাও, ছাড় 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 ছাড়, আমায় ছাড়। আর এমন সময় ভিকি তো হঠাৎ করে হাতে মশাল নিয়ে চলে এলো আর বাঘগুলোকে ভয় দেখাতে লাগলো। যা যা, এই সর সর, ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে ছেড়ে দে। আর বাঘগুলো ভয়ে পরীকে আস্তে আস্তে নিয়ে ওদিক থেকে সরে যেতে লাগলো, ভয়ে পেছন দিকে পিছোতে লাগলো আর ভিকি তো ওদের দিকে আগুনটা আরো বেশি বেশি করে এগোতে লাগলো আর বাঘগুলো ততই পেছোতে লাগলো। এই যা যা, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, যা যা যা, পালা 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 এখান থেকে, নাহলে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেবো, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেবো, যা যা, পালা পালা এখান থেকে। আর বলতে না বলতেই পরীকে ছেড়ে দিয়ে বাঘগুলো তো পালাতে লাগলো আর ভিকি তো ওদের দিকে আরো ভয় দেখাতে দেখাতে এগিয়ে গেল মশাল হাতে নিয়ে। বাঘগুলো পালিয়ে গেল আর এদিকে ভিকি তো মশালের ভয় দেখিয়ে যেই বাঘগুলোকে তাড়িয়ে দিল অমনি সমস্ত টেন্টের ভেতর থেকে ইন্দুরা সুবলরা সবাই হুটোপাটা করে বাইরে বেরিয়ে চলে এলো। মানে 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 তোর কিছু হয়নি তো? এই তো আমি চলে এসেছি মা, কোনো ভয় নেই কোনো ভয় নেই। আর দেখতে দেখতেই ইন্দু তো পরীকে কোলে তুলে নিল। মানে তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তোর কিছু হয়নি তো? না না বাবা, আমার পাটা ব্যথা করছে, আমার পাটা বাঘে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, ভিকি আঙ্কেল নাইলে আমার আজকে বাঘে খেয়ে নিত মামা। এই তো মা, আর ভয় নেই, আমরা সবাই চলে এসেছি, সব বাঘ চলে গেছে, ভিকি আঙ্কেল সব কাটাকে তাড়িয়ে দিয়েছে, আর তোর কোনো ভয় নেই, তোদেরও কোনো ভয় নেই, আমরা সবাই চলে এসেছি, বাঘ নেই আর, সামনে বেরিয়ে চলে আয়। ভিকি বাবু, ভাগ্যিস আপনি এইভাবে মশালটা দিয়ে গিয়ে এসেছিলেন, তাই জন্য তো আজকে বৌদি ভাইও ধরে প্রাণ ফিরে পেলো, আর আমাদের পরি না হলে কি হতো? আরে হেনা, তুমি ভাবলে কি করে এই ভিকি আঙ্কেল থাকতে আমার সুইটহার্টের কিছু হতে পারে? তো বন্ধুরা দেখতেই তো পেলে আজকে ভিকি না থাকলে কি কাণ্ডটাই না ঘটতো। পরি একটুর জন্য বাঘের মুখ থেকে ফিরে এলো শুধুমাত্র ভিকি আঙ্কেলের বুদ্ধির জোরে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, দেখতে থাকো পরের এপিসোডগুলো। আজকের মতো টাটা।